প্রথমে এই দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম আর কেটে নিয়েছিলাম একেবারে ঝুড়ো ঝুড়ো করে। আর এবারে ওই কাটা পেঁয়াজটাই হাতের সাহায্যে একেবারে এরকম আমি ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি একটা বাটিতে পরিমাণ মতো বেসন। এবার ওর মধ্যে দিয়েছি নুন, একটু গোলমরিচের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু লঙ্কাতে কাঁচা কেটে দিইনি তাই একটু বেশি দিয়েছিলাম, আর দিয়েছিলাম একটু জিরের গুঁড়ো। এবারে সব কিছুকে হাতের সাথে একটু সব কিছু মিশিয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়েছিলাম পরিমাণ মতো জল। এবারে জলটা দিয়ে আমি হাতের সাথে একেবারে ব্যাটারটা খুব ভালোভাবেই বানিয়ে নিয়েছিলাম। এবারে ওর মধ্যে কেটে রাখা ওই ঝুড়ো করা পেঁয়াজগুলো আমি সব দিয়ে দিয়েছি। এবারে দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এদিকে কড়াই তেল গরমও বসিয়ে দিয়েছি। তারপরে আমি কিছুটা পেঁয়াজ নিয়ে, অল্পই নিয়েছিলাম, ছেড়ে দিয়েছিলাম একদম গরম তেলে। তারপরে একে একে সবগুলোই ছেড়ে একটু লাল লাল করে আমি কড়া করে ভেজেছিলাম। বেশি কড়া আবার করিনি, এরকম মিডিয়ামই করেছিলাম। তোমরা চাইলে একটু কড়া করতেই পারো। তারপরে একই প্রসেসে সবগুলো ভেজে আমি তুলেই নিয়েছিলাম। আর এদিকে আমার পেঁয়াজি তো রেডি হয়ে গেছে, আর এদিকে সাথে আমি বানিয়েও নিয়েছিলাম আবার একটু আলুর চপ। এই রেসিপিটা কিন্তু আমি তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব। আর তারপরে বলো, এই আলুর চপ, পেঁয়াজি, তারপরে আলু ভাজা, আর সাথে যদি একটু শুকনো লঙ্কা থাকে, পান্তা ভাতটা কেমন জমবে। তো ঝট করে গিয়ে সাবস্ক্রাইব করো।